বিপুল ভোটে জিতবে তৃণমূল কংগ্রেস এবং তার জন্য যা যা করতে হবে সেই সংক্রান্ত বিষয়ে আজকে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিষদীয় দলের যে বৈঠকে, সেই বৈঠকে যে বিধায়ক ভালো কাজ করছে তাদের যেমন প্রশংসা করেছেন, যাদের কাজের মধ্যে কোনো সমস্যা রয়েছে সে বিষয়টিও তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। সবাইকে একসঙ্গে নিয়ে চলতে বলেছেন তিনি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস রয়েছেন বিধানসভায়, সরাসরি চলে যাব সেখানে। আজ তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষদীয় দলের বৈঠকে 2026-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে ঠিক কি নির্দেশ দিয়েছেন বিধায়কদের? দেখো, তুমি জানো যে আজ থেকে রাজ্য বিধানসভায় এই যে বাজেট অধিবেশন শুরু হচ্ছে এবং বাজেট অধিবেশনের শুরুতেই যে বিষয়টা দেখা গেল যে আজকে পরিষদীয় দলের বৈঠক ছিল। এই পরিষদীয় দলের বৈঠকে আজকে কিন্তু মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত ছিলেন এবং মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থেকে তিনি দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিয়েছেন তার নির্যাস হলো এই যে দলের আগামী দিনে অর্থাৎ 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে পাখির চোখ করে দলের যে রাশ সেটা কিন্তু পুরোপুরি তিনি নিজের হাতে রাখলেন এবং এখানে দ্বিতীয় কোনো ব্যক্তি বা দ্বিতীয় কোনো কমান্ড এখানে থাকবে না। তিনিই শেষ নির্দেশ দেবেন, তিনিই শেষ সিদ্ধান্ত নেবেন দলের যে কোনো বিষয়ের ক্ষেত্রে, সেটা প্রার্থী চুজ করা থেকে আরম্ভ করে দলের সাংগঠনিক দিক থেকে শুরু করে যে কোনো বিষয়ে। পাশাপাশি তিনি বলেছেন যে দলের মধ্যে, দলের অন্দরে কারুর কোনো বক্তব্য থাকতে পারে, কারুর কোনো ক্ষোভ থাকতে পারে, কিন্তু এই বিষয়গুলো কখনোই ওপেন স্পেসে অর্থাৎ দলের বাইরে বলা যাবে না। বলতে গেলে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হবে। রাজ্যের বিভিন্ন জেলাতে যে সমস্ত নেতৃবর্গকে এই দায়িত্ব দেওয়া যাবে তার কাছে প্রয়োজনে লিখিতভাবে সেটা জমা দেবে যে তার কি বক্তব্য এবং তার কি অভিযোগ রয়েছে। পাশাপাশি যে সমস্ত ঊর্ধ্বতন নেতা কর্মী, বিধায়ক, সাংসদ, মন্ত্রীরা রয়েছেন তাদেরকেও বলা হয়েছে যাদের যদি কোনো অভিযোগ থাকে তাহলে অরূপ বিশ্বাসের নেতৃত্বে যে হোয়াটসঅ্যাপের গ্রুপ তৈরি করা হয়েছে সেখানে তারা লিখিতভাবে জানাবেন। অরূপ বিশ্বাস সঙ্গে সঙ্গে তা মুখ্যমন্ত্রীকে বা দলনেত্রীকে সেটা জানাবেন এবং দলনেত্রী তার সেই সাজেশনের পক্ষে বা বিপক্ষে তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই কার্যকরী হবে। এবং বলেছেন যে দলে বিগত দিনে যেটা দেখা গেছে লড়াইয়ের ক্ষেত্রে মাদার বা যারা দলের মাদার কংগ্রেস তৃণমূল কংগ্রেস করেন, বরিষ্ঠ যারা নেতা মন্ত্রী রয়েছেন তাদের সঙ্গে যুব যারা রয়েছে তাদের মধ্যে একটা ফারাক রয়েছে, তাদের একটা ডিস্টেন্স মেনটেন করা হচ্ছে যেন প্যারালাল দুটো লবি কাজ করে। মুখ্যমন্ত্রী এক্ষেত্রে বলে দিয়েছেন যে কোনো দুটো লবি হবে না। বিগত দিনে যারা সিনিয়র ছিলেন, যারা লড়াইয়ের ময়দানে ছিলেন, দলের সঙ্গে ছিলেন, তাদেরকে ডেকে আনতে হবে। যুবতে যারা রয়েছে, ছাত্রতে যারা রয়েছে তাদের একসাথে কাজ করতে হবে আগামী দিনে দলকে শক্তিশালী করতে এবং 26-এর বিধানসভা নির্বাচনে 2/3 আসন যে তিনি পাবেনই সেটা কনফার্ম করেই তিনি বলেছেন যে কোনো সিনিয়র জুনিয়রের ভেদ এখানে রাখা যাবে না। এখানে প্যারালাল লবি কিছু হবে, লবি একটাই হবে এবং নির্দেশ একটাই থাকবে। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় যে দিশা দেবেন, যে নির্দেশ দেবেন সেইটাই থাকবে। পাশাপাশি দলের মধ্যে এই যে মদন মিত্র থেকে শুরু করে উদয়ন গুহর মতো যে সমস্ত নেতারা প্রকাশ্যে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন, দলবিরুদ্ধে কথা বলছেন, তাদেরকে যথেষ্ট ভৎসনা করা হয় এবং মুখ্যমন্ত্রী উদয়ন গুহকে নির্দেশ দিয়েছেন যে বিগত দিনে যে যে কথাগুলো বলেছেন তার জন্য তিনি তার এলাকার প্রত্যেকটা মানুষের কাছে যাবেন এবং সেখানে গিয়ে মানুষের কাছে তিনি এই তার বিগত দিনের মন্তব্যের জন্য ক্ষমা চাইবেন। পাশাপাশি মদন মিত্র এবং উদয়ন গুহকে স্পষ্ট বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী। তিনি বলেছেন যে বারে বারে বিভিন্ন ধরনের মন্তব্য করবে বা ভুল করবে তাকে কিন্তু সেই ভুলের ক্ষমা হবে না
ইতিমধ্যেই মদন মিত্র তার মন্তব্যে বিগত দিনে যে মন্তব্য করেছেন তার মন্তব্যের জন্য তিনি ক্ষমা প্রার্থনা করেছেন লিখিতভাবে, কিন্তু তারপরেও কিন্তু মুখ্যমন্ত্রী যে ব্যাপারটাই যে পুরোপুরি খুশি এমনটা নয়। পাশাপাশি জ্যোতিপ্রিয় মল্লিককে যেভাবে কনস্পিরেসি করে রাজনৈতিক একটা ভ্যান্ডাটার মাধ্যমে তাকে আটকে রাখা হয়েছিল সেটা আবার তিনি তুলে নিয়ে এসছেন এবং তিনি স্পষ্ট করে বলেছেন যে তিনি নির্দোষ এবং বেআইনিভাবে বা তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে জেলে আটকে রাখা হয়েছিল। ফলে সব মিলিয়ে কিন্তু আগামী 2026-এ যে বিধানসভা নির্বাচন হতে চাইছে দলে দুর্গাদাস, আমরা দেখেছি সাম্প্রতিক অতীতে মাসখানেক আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই রকম ভাবে তিনি যে শেষ কথা বলবেন সংগঠনে এবং প্রশাসনে, সেই কথাটা তিনি আগেও বার্তা দিয়েছিলেন দলের মধ্যে এবং দলের বাইরে, অর্থাৎ প্রশাসনিকভাবেও বার্তা দিয়েছিলেন এবং দলের মধ্যেও বার্তা দিয়েছিলেন। বারংবার এই বার্তাটা দেওয়ার প্রয়োজনটা রাজনৈতিক মহল কিভাবে দেখছে, কিভাবে ব্যাখ্যা করছে? দেখো, বিগত দিনে তো এ রাজ্যের যত লড়াই হয়েছে, সে বিধানসভা নির্বাচন থেকে শুরু করে লোকসভা নির্বাচন থেকে শুরু করে নিচু স্তরে যে সমস্ত পঞ্চায়েত নির্বাচন বা পুরসভা নির্বাচনে একটা বিষয় কিন্তু খুব প্রকট হয়ে উঠেছে। হ্যাঁ, দিনের শেষে তৃণমূল কংগ্রেস হয়তো আসন সংখ্যা বাড়িয়েছে, তারা ক্ষমতায় এসেছে, সরকার গড়েছে, এটা ঠিক, কিন্তু চোরা স্রোত অর্থাৎ এই যে যুব আর এই যে মাদার, এই যে লড়াই করতে গিয়ে দলের কিন্তু সাংগঠনিকভাবে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা কিন্তু মুখ্যমন্ত্রী বুঝেছেন এবং বিগত দিনে তিনি দেখেছেন যে এই দুটো প্যারালাল লবির ফলে দল কি আদৌ শক্তিশালী হচ্ছে, দল কি যে পথে এগোতে চাইছে সেই পথে কি এগোচ্ছে, এইটা যখনই তিনি বুঝেছেন যে না এটা সঠিক পথ নয় এবং সেখানে প্যারালাল লবি হওয়ার মাধ্যমে একটা বিচ্ছেদ, একটা ডিভিশনের সৃষ্টি হচ্ছে দলের মধ্যে, তিনি কিন্তু যেহেতু লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেসটাকে তৈরি করেছেন, তাই তিনি প্যারালাল লবি আর তিনি করতে দেবেন না, এটা আজকে স্পষ্ট করে বলে দিয়েছেন। এবং এই প্যারালাল লবি যারা করতে চাইবেন বা ভাবনা চিন্তা করবেন তাদেরকে প্রয়োজনে তিনি দল থেকে যে এক্সপেল করতে পারেন সেটাও কিন্তু তিনি স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন। অতএব দল আগে যেভাবে গঠনের সময় তার নেতৃত্বে চলেছে সেইভাবেই আগামী দিনে তার নেতৃত্বেই তিনি এই দল চলবে, এটা কিন্তু স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়।